আমার এক চাচা, তার নামটি আমি নাই ধরলাম, আমি খোকা বলে সম্বোধন করি। একদিন বাজারে দেখা হয়েছে, তিনি বলল যে আসলে চাচা, তুমি কি সত্যি গরু খেদমত করো, নাকি শুধু ভিডিও তৈরি করার জন্যই তুমি এই কাজগুলো করে থাকো? আসলে খোকা, এমন কাজ শুধু ভিডিও তৈরি করার উদ্দেশ্যে নয়। এমন কাজ আমার বা আমার মতো যারা দু একটা গরু পাগল আছে, লালন পালন করতেছে, তারা সবসময় কাজ করে থাকে। আমি আপনার দাওয়াত দিচ্ছি, আপনি আসবেন আমার বাড়িতে এবং এসে দেখবেন যে আমি আসলে কি করি বা না করি। শুধু কি আপনাদের দেখানোর জন্য ভিডিও তৈরি করি, নাকি আসলে আমার কাজকে আমি ভালোবাসি? একজন উদ্যোক্তা বা খামারের কোনো সময় বা কোনো সুযোগ নাই যে এমন সময়ে তারা এমন পরিবেশে কাজ করবে, এমন পরিবেশে কাজ করবে না। তাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই কাজ করতে হবে এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এই যে পর্দাতে উঠিয়ে দিলাম, আপনারা জানেন যে এখন শীতের মৌসুম, প্রচণ্ড শীত। আর তার থেকে বড় কথা, যে শীত পড়ে সেটা খুব বেশি শীতের কাজ করে না, কিন্তু যখন বাতাস প্রবাহ হয় তখন এই শীতকে আরো দ্বিগুণ শীতে পরিণত করে। সেই শীত থেকে রক্ষা পাওয়ার জন্যই সামনে টাঙিয়ে দিয়েছি কাপড়, যার কারণে গরুর গোয়ালে বা মুরগির ঘর বলেন বা অন্যান্য যে শীটগুলো আছে সেগুলোতে বাতাস প্রবেশ করবে না এবং তার ভিতরে খুব সুন্দর উষ্ণ উষ্ণ ওম ভাব আসে। এখন এই যে আমার গরুগুলোর খাবার দিব। খাবার রয়েছে বিশালই, আজকে একটু ব্যস্ততার জন্য কাঁচা ঘাস কাটতে পারি নাই, তাই শুকনা বিশালি দিয়েছি। আমি যে ভিডিওগুলো দিই বা তৈরি করি, আসলে আমি চাই যে আমাদের মতো বা আমাদের থেকেও যারা বয়সে বড় এবং ছোট আছেন, আমি দেখেছি অধিকাংশ মানুষই বিভিন্ন দোকানে, বিভিন্ন অবসর সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং বিভিন্ন বড় ভাইদের সঙ্গে চলে। আসলে এই সঙ্গ, এই চলাফেরার কোনো মূল্য নাই যতক্ষণ আপনি নিজে থেকে না কিছু করতে পারছেন। তো তাদেরই একটু উৎসাহ দেওয়ার জন্য, কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমি এগুলো করি, যাতে করে দেশ এবং মানুষের কল্যাণে আমার এই কার্যক্রম একটু হলেও যেন অবদান রাখে।